হয় এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। তো তো গল্পটা শুনেই আমি বলে দিয়েছিলাম যে আমি কাজটা করব। এবং তারপর তো আমাদের জার্নি শুরু হলো, এবং জার্নিতে গিয়ে আমাদের এই ছবির একটা ইস্যু হচ্ছে যে এত ভালো ভালো কো আর্টিস্ট ছিল যে অ্যাক্টিং আসলে অ্যাক্টিং করছে এটা কখনোই মনে হয় নাই, কারণ পাশ থেকে সাপোর্টটা আসে তখন অ্যাক্টিং অটো চলে আসে। তো কোনো কারণে মনে হয় নাই যে আমরা শুটিংয়ে অ্যাক্টিং করছিলাম। অলওয়েজ মনে হচ্ছিল যে অনন্যা যাচ্ছে, অনন্যার জার্নি, অনন্যার বিষয় এইটা। এবং আপনারা তো ছবি দেখে বুঝেছেন যে আমরা মানে অনেক অনেক ভিতরে একটা জায়গাতে গিয়েছিলাম। এবং শুটিংয়ে যাওয়ার আগে আমি আলেদ ভাইকে বলছিলাম যে আমরা কেন কুয়াকাটার এত ভিতরে যাব, ঢাকার আশেপাশেই তো যে গল্প এটা তো ঢাকার আশেপাশেই করা যায়, এরকম বলছিলাম। ওরা ভাই আমাকে বলছে আচ্ছা তুমি চলো আগে, তারপরে জায়গাটাকে দেখো। তো তারপরে যখন গেলাম এবং কুয়াকাটা নামার পরে আমরা এমন জায়গায় গিয়েছি যেখানে আসলে গাড়ি যাওয়ার পরে বলতো যে বাইক নিয়ে যেতে হবে অথবা হচ্ছে ভ্যান, কারণ সেই পর্যন্ত গাড়ি যাবে না। তো যাওয়ার পরে যেই জায়গাগুলো লোকেশনগুলো দেখেছিলাম এবং যেই লোকেশন আমরা শ্যুট করেছিলাম, তারপরে গিয়ে ভাইয়াকে আমি বললাম যে না আসলে মানে আমাদের গল্পের জন্য এইরকমই একটা লোকেশন দরকার ছিল। এই আর আমাদের টিম, বেস্ট একটা টিম ছিল। সো এই টিমের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরকিকে। এটা আমার চরকির প্রথম কাজ। আই এম সো হ্যাপি যে প্রথম কাজ, এত সুন্দর একটা কাজ দিয়ে আসলে যাত্রা শুরু হয়েছে, এটাই। আর গল্পের বিষয় যদি বলি, আমি আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড। অ্যান্ড তাদের এখন তো স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হয়। হয় এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। তো